যে বাজেট এই সরকার ঘোষণা করেছে সেই বাজেটের মধ্যে আওয়ামী সরকারের যে বাজেটেরই ছাপ পরিলক্ষিত হয়েছে। বিদেশি ঋণের বোঝা বাড়ার সম্ভাবনা থেকেই সুদ ব্যয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। আমরা আমাদের দলের যে বক্তব্য সেটি গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে উপস্থিতকালীন সরকারের মেয়াদে 2025-26 অর্থ বছরে যে বাজেট এই সরকার ঘোষণা করেছে সেই বাজেটের মধ্যে আওয়ামী সরকারের যে বাজেটেরই ছাপ পরিলক্ষিত হয়েছে। বরাবরের মতো এবারও 2,26,000 কোটি টাকা ঘাটতি বাজেট, যা ব্যাংক ঋণ ও বৈদেশিক অনুদান থেকে পূরণ করা হবে। এনবিআর থেকে 4,99,00,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও তা পূরণ হয়নি। আসন্ন বাজেটেও সেই লক্ষ্যমাত্রা পূরণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন নিয়ে টানাপোড়েন, দলগুলোর সাথে সরকারের দূরত্বের কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা আরও বেশি কঠিন হয়ে দাঁড়াবে। সুদ ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,22,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 500 কোটি টাকা বেশি। অর্থাৎ বিদেশি ঋণের বোঝা বাড়ার সম্ভাবনা থেকেই সুদ ব্যয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে।